আমি রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। তার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে হালকা ভেজে নেব। মিলিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে নেব, মেখে ভেজে নেব। কড়াইতে তেল গরম দিয়েছি, দিয়ে দেবো মাছ, হালকা ধরে ভেজে নেব। লাউ দিয়ে রুই মাছ রান্না করবো, তার জন্য আমি মাছগুলো ভাজতে বসিয়েছি। আমি এখন লাউটা কেটে নেব। লাউগুলোকে আমি এরকম করে মোটা করে কেটে নিয়েছি। আর এই লাউয়ের চোষা আমি ফেলে দেবো না, এগুলোর জন্য একটা রেসিপি বানাবো, আপনাদের যখন বানাই তখন দেখে দেবো। এখন লাউগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভালো হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। সব মাছ ভেজানো হয়ে গেছে। মাছ ভেজে নিয়েছি, সেই কড়াইতে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দেব হাফ চামচ জিরে। পেস্টটা হয়ে এসেছে, আর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব এক চামচ জিরা বাটা, এক চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। মশলাটা একটু ভেজে নেব। দিয়ে দেব একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে দিয়েছি। আমি এখন ঢাকা দিয়ে রান্না করি। তরকারিটা আমি মাঝে মাঝে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়েছি, মাছগুলো দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার এই লাউ আর রুই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টস করবেন। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।